সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাখি বাগানে। বাগানে তো এবার কাজ করতেই পারছি না। এত সমস্যা, এত ঠান্ডা। তো ধীরে, ধীরে কাজ করছি। তো আজ অনেকটা মন ভালো। তার কারণ শরীরটাও একটু আগের থেকে ভালো। ঠান্ডা একটু কমেছে। আর বাগান দেখছি সবুজ হয়ে উঠেছে। এই তাই আমাদের আসুন। দ্রাক্ষাকুঞ্জ, এই যে দ্রাক্ষালতা অর্থাৎ আঙুর আঙুর ধরছে ধীরে ধীরে, এবং এই আঙুর লতা ছড়িয়ে পড়েছে বাগানের প্রায় সবখানে, ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে উত্তর সীমান্ত পর্যন্ত। প্রায় 18 মিটার মতো লম্বা হয়েছে আমাদের এই আঙুর লতা। এই যে ঘরের চালা পর্যন্ত এই যে আঙুরের কুড়ি দেখা যাচ্ছে। কদিন পরে আমরা আঙুর দেখাতে পারবো। এইভাবেই আঙুর ধরে। এবারও ধরেছে, প্রচুর আঙুর হবে বলে মনে করছি। কুড়ি আসতে এখনো দেরি আছে, যে নতুন ডালগুলো হয়েছে সবে। এখন তো বসন্ত, তাই নতুন করে পাতা গজিয়েছে, এবং ধীরে ধীরে এই দ্রাক্ষা লতা একেবারে পাতায় পাতায় মানে পল্লবিত হয়ে উঠছে। আর এখানে আমাদের আলুর জায়গা এইটুকু, এই আলু গাছ। ওদিকে ওটা ডালিয়া ফুল, এই যে এটা ডালিয়া ফুটবে আর কদিন পরে। আর এই আমাদের আলু ক্ষেত, সাদা আলু এবং লাল আলু, দুই ধরনের আলু এখানে আছে। এ হচ্ছে আলুর জায়গা। আশা করছি আর 1 মাস পরে আমরা আলু তুলে ফেলতে পারবো। আর এরই মধ্যে ফেজ বা স্ট্রবেরি এই যে ধরছে, সবুজ হয়েছে, এখনো পাকেনি। স্ট্রবেরি সবে হচ্ছে, কোনোটা ফুল ধরেছে। এগুলো কয়েকদিনের মধ্যেই পাকবে, এই স্ট্রবেরিগুলো। মেথি শাক, এই মেথি শাক আমরা শুকিয়ে রাখবো। শুকনো মেথি শাক খাওয়া যায়, বেগুনের সঙ্গে দারুণ মানিয়ে যায়। এখানে প্রচুর মেথি হয়েছে, মেথি কিছু ভেঙে ভেঙে খাওয়াও হয়েছে। আর ওপাশে মটরশুঁটি আরও এক জায়গায় লাগিয়েছিলাম, তো সেখান থেকে শাক খেয়ে ফেলেছি। আর এখানে মটরশুঁটি ধরছে, এই যে। আহা, বাংলাদেশে প্রচুর মটরশুঁটি হয়, বিশেষ করে ফরিদপুরে। তো আমাদের এখানে ফ্রান্সে মটরশুঁটি একে বলা হয় পতিপোয়া। তো এই পতিপোয়া ভালোই হয়েছে, এবং এখনও আমার শাক তুলতে ইচ্ছে করে, কিন্তু শাক খেয়ে ফেললে তো আর মটরশুঁটি খাওয়া যাবে না, তাই সেই ইচ্ছেটা দমন করে রেখেছি। এখানে হচ্ছে পেঁয়াজ, এইটুকু হচ্ছে পেঁয়াজ ক্ষেত। এখনো পুরোপুরি সবুজ হয়নি, পেঁয়াজ চারাগুলো আরো বড় হবে। আর ওদিকে ওইটুকু মূলো অনেকখানি তুলে ফেলা হয়েছে, মূলো তোলা হয়েছে, এবং মূলোর শাক খাওয়া হয়ে গেছে। এই মূলো শাক সবই এখন তুলে ফেলা হবে। আর ওদিকে সবে সবুজ হচ্ছে, টমেটো লাগানো হয়েছে, তারপরে মিষ্টি কুমড়োর চারা, মটরশুঁটি। ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে আমাদের বাগান। আর এখানে এই যে ঢেকে দেওয়া রয়েছে প্লাস্টিকের মধ্যে, প্লাস্টিকের নিচে এখানে নতুন চারা উঠছে। আরও এক জায়গা থেকে চারা আমরা তুলেছি, সেই চারার জায়গাটা দেখাই। প্রথমে
একটা ছোট্ট গ্রিন হাউসের মধ্যে রেখেছিলাম। এই আমাদের বাগান পার হলে পাহাড়ের উপরে কিছু বাড়ি। তো এপাশে এই যে এইখানে হচ্ছে আমাদের চারাকুঞ্জ। এই যে কাঁচা মরিচ, কাঁচা লঙ্কার চারা, এখানে মরিচের চারা উঠছে, আর এখানে রয়েছে বরবটি, শসা, এখানে আরও আছে মিষ্টি কুমড়ো চারা। অনেকগুলো লাগানো হয়ে গেছে, এখন বরবটি, ঝিঙে এগুলো লাগানো হয়নি। ওই একটু আগে বলছিলাম যে আমাদের আঙুর লতা, দ্রাক্ষা লতা কত দূর পর্যন্ত, ওই যে ওই পর্যন্ত, মানে হেঁটে হেঁটে যেতে বেশ কয়েক পা ফেলতে হবে। এই যে ছোট ছোট আঙুর দেখা যাচ্ছে, অনেকটা আমের মুকুলের মতোই কিন্তু আসে প্রথমে। এই যে আঙুরের মুকুল বলতে পারি এটা। 8 বছরে এই আঙুর গাছ, এই গাছের ডাল, সরু ডাল এরকম লম্বা করে নিয়ে আসতে আসতে এই যে মাঝখানে কয়েকটা জায়গায় পাতা হয়নি এবারে এই যে বাগানের এই প্রান্ত পর্যন্ত চলে এসেছে। আর ওই সামনে একটা ফিগ গাছ, মাঝখানে মনে হয় 2 মিটার জায়গা, 2-2.5 মিটার জায়গা ফাঁকা রয়েছে, এটুকু হলে পরিপূর্ণ হয়ে যায়। তো এবারে এখান থেকে যে ডাল ছাড়ছে, এই ডাল থেকে যে কোনো একটা ডাল লম্বা করে ওদিকে আমরা নিয়ে যাব, তখন আরো ভালো লাগবে দেখতে। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে, কথা হবে, সবার কল্যাণ হোক।